আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো গল্পের গতি। ৩০ নম্বর পর্বের শেষের ঘটনাগুলো তো আপনাদের মনেই আছে, বিশেষ করে জামালকে ঘিরে ধরা, নোমানের চালাকি আর মায়ার লড়াই, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন চরম জটিল। এখন প্রশ্ন একটাই, মায়া কি পারবে তার স্বামীর ন্যায্য সম্পত্তি ফিরিয়ে আনতে? আর জামাল কি পারবে নোমান আর চেয়ারম্যানের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে? বন্ধুরা, ৩১ নম্বর পর্বে আমরা দেখতে যাচ্ছি গল্পের একদম নতুন এক মোড়। ৩০ নম্বর পর্বে আমরা দেখেছি নোমান কৌশলে জামালকে আটকে রাখে। তার ধারণা জামালই তার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। এই পুরো খেলাটা আসলে সাজানো হয়েছে চেয়ারম্যানের ছত্রছায়ায়। নোমান নিজেই চাঁদাবাজির সঙ্গে জড়িত, আর সেই কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু নিজের ভুল রাখতে গিয়ে সে জামালকে টার্গেট বানিয়েছে। এখানেই শুরু হচ্ছে আসল খেলা। ৩১ নম্বর পর্বে আমরা দেখতে পারি জামাল ধীরে ধীরে বুঝতে শুরু করবে তাকে ঘিরে যে জাল বোনা হয়েছে সেটা কতটা গভীর। চেয়ারম্যান, নোমান আর তাদের পুরো সিন্ডিকেট মিলে জামালকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। এমনকি শোনা যাচ্ছে জামালের বড় অঙ্কের ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে, যা তার পুরো ব্যবসা ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে মায়ার দিকেও পরিস্থিতি একদম সহজ নয়। মায়া এখন শুধু একজন স্ত্রী না, একজন যোদ্ধা। তার স্বামী বজরুলের যে সম্পত্তি, যে বাড়ি, সবকিছু অন্যায়ভাবে দখল করে বসে আছে বজরুলের বড় ভাই। ৩১ নম্বর পর্বে আমরা দেখতে পারি মায়া আইনি এবং বুদ্ধির লড়াই শুরু করবে। সে প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে যাতে সে প্রমাণ করতে পারে এই সম্পত্তির আসল মালিক তার স্বামী। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াই কি এত সহজ হবে? কারণ প্রতিপক্ষও কিন্তু কম শক্তিশালী না। প্রতারণা, চাপ, অপমান সবকিছু দিয়েই মায়াকে থামানোর চেষ্টা করা হবে। এমনকি এমন পরিস্থিতিও আসতে পারে যেখানে মায়াকে আবার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হবে। এদিকে জামাল আর মায়ার সম্পর্কেও নতুন একটা ইমোশনাল টার্ন আসতে পারে। জামাল এখন নিজের ভুল বুঝতে পারছে। অতীতে সে যেভাবে মায়াকে অবহেলা করেছে সেটা তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। ৩১ নম্বর পর্বে হয়তো আমরা এমন কিছু মুহূর্ত দেখতে পারি যেখানে জামাল আবার মায়ার কাছে সাহায্য চাইবে, বা অন্তত তার সাথে একসাথে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু এখানেই তৈরি হবে নতুন দ্বন্দ্ব। মরিয়ম যদি এই বিষয়টা দেখে ফেলে তাহলে কি হবে? মরিয়ম নিজেও এখন মানসিক চাপে আছে। একদিকে তার নিজের ভুল, অন্যদিকে জামালের প্রতি তার অনুভূতি, সবকিছু মিলিয়ে সে যে কোনো সময় বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। ৩১ নম্বর পর্বে তার চরিত্রেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বদসুরত নাটকের ৩১ নম্বর পর্বটি হতে চলেছে টান টান উত্তেজনায় ভরা, যেখানে একদিকে থাকবে ষড়যন্ত্র, অন্যদিকে সত্যের লড়াই, আর মাঝখানে থাকবে সম্পর্কের জটিল সমীকরণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ৩১ নম্বর পর্ব কবে আসবে? বন্ধুরা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী শুক্রবার দুপুর ৩টের দিকে আপনারা এই পর্বটি দেখতে পাবেন। তবে যদি ওই সময় অন্য কোনো ড্রামা সিরিজ চলে তাহলে কিছুটা দেরি হয়ে ৩:৩০ দিকে রিলিজ হতে পারে, যেমনটা আগেও হয়েছে। তাই যারা সবার আগে এই পর্বটি দেখতে চান তারা অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আপডেট। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের কি মনে হয় জামাল কি এই ফাঁদ থেকে বের হতে পারবে? আর মায়া কি সত্যিই তার স্বামীর অধিকার ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।